ভক্ষণ করার সাথে সাথে দুজনের শরীর থেকে জান্নাতের পোশাক পড়ে গেছে, জান্নাতের পোশাক খুলে গেছে, দুজন উলঙ্গ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দুজনকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। ধোঁকাটা ছিল কার? শয়তানের ধোঁকা। সেই শয়তান আছে কি আছে না? এখনো আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? মৃত্যুর আগ পর্যন্ত ধোঁকা দেবে বন্ধুরা আমার। এই শয়তানের চক্করে পড়া যাবে না। শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, হযরতে আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাতের ভিতরে যেই ফল খাওয়া নিষেধ ছিল সেই ফল ভক্ষণ করায় পৃথিবীর বুকে পাঠাইলো। পাঠায় শেষ করে নাই, এই বনি আদম থেকে যতগুলো সন্তান প্রসব করেছে সমস্ত সন্তানকে শয়তান ধোঁকা দিতেছে, ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের পথ অবলম্বন করাইতেছে, ঠিক কিনা বন্ধুরা আমার? হযরতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে দুই জায়গা পাঠিয়ে দিলেন, পৃথিবীর বুকে নামিয়ে দিলেন। হযরতে হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় আর হযরতে আদম আলাইহিস সালামকে সিরিয়া। কোথায়? সিরিয়ায় একজন, আর একজন হলো জিদ্দায়। মক্কা শরীফের ভিতরে যে জিদ্দা, যে বিমানবন্দর জিদ্দা, ওখানে হযরতে হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দিলেন। কিন্তু দুজন হলো উলঙ্গ। দুজন কি? গায়ে কোনো কাপড় নাই, পৃথিবীতে মানুষও নাই। দেখবে কিনা? হযরতে হাওয়া আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেল। পৃথিবীতে নামার পরে গাছের থেকে 5টা পাতা, কয়টা পাতা? 5টা পাতা নিলেন। 3টে পাতা দিয়ে লজ্জাস্থান আর 2টা দিয়ে বডি ঢাকলেন। এই 5টা পাতা দিয়ে ওনার দেহকে ঢাকলেন। কেডা? হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর হযরতে আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে ওনার দেহকে ঢাকলেন। কয়টা পাতা দিয়ে বলেন? 3টা পাতা দিয়ে আদম আলাইহিস সালাম তার লজ্জাস্থান ঢাকলেন। আর হাওয়া আলাইহিস সালাম তার লজ্জাস্থান কয়টা পাতা ঢাকলেন? 5টা। এই জন্য মহিলারা মারা গেলে কাফনে কাফন কয়টা দেন? আর পুরুষ মারা গেলে কাফনে কাফন কয়টা? বুঝছেন কোরআনের নোকতা বন্ধুরা আমার? এইভাবে হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এভাবে কান্নাকাটি করতে থাকলেন। পৃথিবীতে আসে কারণ দুজন আবার দুই জায়গা। এক জায়গায় কিভাবে হয় যে আল্লাহ পাক কিভাবে মাফ করে, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এবার দুজন একত্রিত হলেন কোথায়? আরাফার ময়দানে। কোথায় বলেন? আরাফার ময়দানে। এই জন্য আরাফুন মানে হলো পরিচিত। আরাফ মানে কি বলেন? পরিচিত। ওই জায়গায় দুইজনের পরিচিত হয়েছে, ওই জায়গায় দুইজনে একত্রিত হয়েছে, পরিচয় লাভ করছে। এই জন্য ওই ময়দানের নাম কি হয়েছে বলেন? আরাফার ময়দান। যারা হাজী সাহেব আছেন তারা ভালো হয়েছে। এই ময়দানে দুইজনে একত্রিত হন। জাবালে রহমাত, যেখানে আদম আলাইহিস সালাম দোয়া করছিলেন, সেই জাবালে রহমাতের উপরে আমার স্ত্রীকে হাত ধরে নিয়ে সেই পাহাড়ের উপরে চলে গেছেন। একেবারে মাথায় ওই পাহাড়ের চিপার ভিতর দিয়ে, পাথরের চিপার ভিতর দিয়ে হাত ধরে টেনে নিয়ে চলে গেছি পাহাড়ের মাথায়। আবার পাহাড়ের মাথায় টেনে নিয়ে গাড়ি উঠে গেছি। আমার সাথে যারা ছিল তারা ওই আইসে পারে নাই, পাহাড়ে উঠতেও পারে নাই, আর ওই গাড়িতে আইসেও পারে নাই। আমি তারা নিয়ে পাহাড়ে উঠে আমি গাড়ির কাছে বসে রয়েছি, আইসক্রিম খাইতেছি, আর ওনারা দেহ এখন আসে নাই। তা যাক, আল্লাহ পাক সবাইকে নেওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাকেও যেন আবার নেওয়ার তৌফিক দান। বন্ধুরা আমার, এই আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এরপর থেকে পৃথিবীর বুকে দুইজনের স্বামী স্ত্রী তো এখান থেকে হয়ে আসছে। এরপরে দুইজনের ভিতরে মিলন হওয়ার পরে কাবা শরীফ তো সর্বপ্রথম ঘর, কাবা শরীফ নির্মাণ করলেন। ইতিহাস লম্বা চড়া, সংক্ষিপ্ত বলবো। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের ভিতরে স্বামী স্ত্রীর মিলনের হওয়ার পরে এরপরে তাদের থেকে সন্তান হলেন। প্রথম জোড়া যে সন্তান হলেন, সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ভিতরে লিখছেন যে জোড়ায় জোড়ায় সন্তান হতো। এভাবে 20 জোড়া সন্তান হয়েছে। কয় জোড়া বলেন? 20 জোড়ায় কয়টা সন্তান হয়? 40টা। তা এই যে 40টা সন্তান, 20 জোড়া সন্তান হয়েছেন, হ্যাঁ, এর ভিতরে একটা সন্তান তার সাথে কোনো কন্যা সন্তান হয় নাই। তার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাম। তার নাম কি বলেন? শীশ আলাইহিস সালাম। কিন্তু প্রথমে যে হযরতে আদম আলাইহিস সালামের যে সন্তান হলেন, সেই সন্তানের নাম হলো কাবিল।
তার সাথে যে কন্যা সন্তানটা হলেন তার নাম হলো আকলিমা। নাম কি বলেন? আকলিমা। এরপরে যে সন্তান আসলেন, সন্তানের সেই ছেলে সন্তানের নাম হলো হাবিল, আর তার সাথে যে কন্যা সন্তানটা আসলেন তার নাম হলো লাবুদা। কি নাম বলেন? লাবুদা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك ليقتلك إني أخاف الله رب العالمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة أن يضحي فلم يضحي فلا يحضر مصلانا أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পবিত্র জুমার দিনে, পবিত্র জিলকদ মাস, পবিত্র হজের মাসকে সামনে রেখে, কুরবানির মাসকে সামনে রেখে পবিত্র জুমার দিনে 24শে জিলকদ সামনে আমাদের কুরবানির মাস আসতেছে। সেই কুরবানির মাসকে, জিলহজ মাসকে সামনে রেখে আজকে জুমার দিনে
আমরা সকলেই একত্রিত হতে পেরেছি। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে পবিত্র জবানের দ্বারা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদা থেকে আল্লাহ তাআলার ঐশী বাণী তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তো আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা তেলাওয়াত শুনে হয়তো আপনারা সকলেই হয়তো কিছুটা অবগত হয়েছে। যেহেতু সামনে কুরবানি আসতেছে, অনেকেই কুরবানির পশু ক্রয় করে ফেলেছেন, অনেকে ক্রয় করবেন আশায় আছেন। যেহেতু জিলকদ মাসের 24 তারিখ আর হয়তো 13 থেকে 14 দিন সময় হয়তো আছে। জিলহজ মাসের 10 তারিখে কুরবানি, জিলহজ মাসের 10 তারিখে কুরবানি। ইংরেজি মাসের সামনে যে মাস আসছে, যে জুন মাস, জুন মাসের 7 তারিখে কুরবানি হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। তো এই কুরবানিকে সামনে রেখে আজকের আলোচনা যে আসলে এই কুরবানি কি, কোথা থেকে আসলো, কুরবানির সূচনা কোথা থেকে, আমি আজকে আলোচনা করব যে কুরবানির সর্বপ্রথম ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে, কোথা থেকে এই কুরবানি শুরু হয়েছে, সেই ইতিহাসের সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আহলে কিতাবদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, বনি আদমের সর্বপ্রথম যে দুটি সন্তানকে কুরবানি করতে বলা হয়েছিল তাদের ঘটনাকে আপনি সত্যভাবে, বাস্তবিকভাবে আপনার উম্মতদেরকে বর্ণনা করেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হযরতে আদম আলাইহিস সালামের দুটি সন্তান সর্বপ্রথম জন্মগ্রহণ করেছিলেন। সর্বপ্রথম তাদের যে জন্ম পদ্ধতি ছিল, তাদের যে গর্ভে যে সন্তান আসতেন, জোড়ায় জোড়ায় সন্তান আসতেন। কেমনে বলেন? আমরা বলি যমক সন্তান। কি সন্তান? যমক সন্তান বলি না? তো সেই সময় হযরত আদম আলাইহিস সালামের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতেন, একটা ছেলে আর একটা মেয়ে, কন্যা, এভাবে আসতেন। এই আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহকে ঢোকায় দিলেন, রূহ ঢোকায় দেওয়ার পরে হামদে বেহদ
मर खुदाए पाके रो आके ईमादाद मुश्ते खाके रो आके आदरा बदरिया दर कशीद नाक़िरा अद संग खारा बर कशीद। हज़रत आदम अलैहिस्सलामेर ভিতরে रूहके फुकाय दिलेन। हज़रत आदम अलैहिस्सलामके एक मुष्टि माटी द्वारा आल्लाह ताआला बानाइलेन, तार ভিতরে रूहके आल्लाह ताआला दान करलेन। आके दरा दमदमी दो रूहेरा दादा अस्तु फाना जातु रूहेरा दादा अस्तु फाना जातु रूहेरा। हज़रत आदम अलैहिस्सलामेर ভিতরে আল্লাহ তাআলা রূহকে ফুকায়া দিলেন, রূহ দিয়া দিলেন। আদম अलैहिस्सलाम একা একা জান্নাতের ভিতরে ভালো লাগে না, অথচ জান্নাত একটা ভালো জায়গা না? জান্নাত একটা কিসের জায়গা বলেন? ভালো জায়গা, আনন্দের জায়গা, সুন্দর জায়গা। এমন জায়গায় আদম আলাইহিসসালাম একা একা ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদমকে বানাইলাম, কিন্তু আমার এই আদম তো ভালো লাগে না, আদমের ভালো লাগে না। এখন আদমের একজন সঙ্গী দরকার, একজন সঙ্গী দেওয়া লাগবে। হযরতে আদম আলাইহিসসালামের বাম পাজর থেকে হাড্ডি নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিসসালামকে বানায়া দিলেন। সুবহান। হাওয়া আলাইহিসসালামকে তৈয়ার কইরা হযরতে আদম আলাইহিসসালামের পাশে দিয়া দিলেন। পাশে দিয়া এভাবে কিছুদিন জীবন যাপন যাইতেছে জান্নাতের ভিতরে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ফাকুল্লা মিনহা রগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে ঘোষণা করে দিলেন যে তোমরা এই জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবে, যেখানে মনে চায় সেখানে যাবে, কোনো নিষেধ নাই, তবে তোমরা এই গাছের নিকটে যাবে না। দেখা দিলেন যে এই গাছের নিকটে যাবে না, এই গাছের ফলও খাবে না। আর তোমার যা করবা, মন চায় যা করো, সব কিছু করতে পারবা। হযরতে আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম এভাবে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। অনেক দিন চলে যায়। হযরতে হাওয়া আলাইহিসসালাম জান্নাতের ঘরের ভিতরে জানালার কিনারে এসে একটু বাহিরের দিকে, বাহিরের দৃশ্যগুলো দেখতেছে। এদিকে ইবলিস শয়তান, তাকে তো জাহান্নামের আসামি বানানো হয়ে গেছে। ইবলিস শয়তান ওই জানালার অপর পাশে এসে বলতেছে, আদম হাওয়া তোমরা কেমন আছো? ভিতর থেকে জবাব হয়, হ্যাঁ ভালো আছি। তোমাদের কোনো অসুবিধা হয় কিনা? না না না, আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা খুব সুখে শান্তিতে জীবন যাপন করতেছি। এমনভাবে যখন শয়তানের জব এমনভাবে কথা বলতেছে, শয়তান বলতেছে, শোনো, তোমাদের তো অমুক গাছের কাছে যাইতে নিষেধ করেছে, শোনো তোমরা ওই গাছের নিকটে যাবে, ওই গাছের ফল ভক্ষণ করবে। যদি তোমরা ওই গাছের ফল ভক্ষণ না করো, তাহলে জান্নাতের ভিতরে চিরজীবন থাকতে পারবা না। ধোঁকা শুরু হয়ে গেছে, দেখছেন? ধোঁকা কি হয়ে গেছে? শুরু হয়ে জান্নাতের ভিতরে আর থাকতে পারবা না। যদি এই গাছের ফল খাও তোমরা দোলো, তাহলে তোমরা জান্নাতের গ্রিন কার্ড পেয়ে যাবে। যেই কার্ড পাইলা, স্পেনের কার্ড যদি একবার পাওয়া যায়, তাহলে কি আর সোনায় সোহাগা, সুখ আর সুখ, সুখ না? ইউরোপের কার্ড একটা পেয়ে গেলে, লাল কার্ড নিয়ে ওটা কি কার্ড না, গ্রিন কার্ড। হ্যাঁ, গ্রিন কার্ড। তা শয়তান এসে বলতেছে,
তোমরা যদি গ্রিন কার্ড পাইতে চাও, জান্নাতের গ্রিন কার্ড পাইতে চাও, তাহলে এই ফল খাওয়া লাগবে। এখন হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতে, চলেন যাই ফল, ওই ফল খেয়ে নিই। আদম আলাইহিস সালাম বলতেছে, না, আল্লাহ তাআলা নিষেধ করছেন, ওই গাছের ফল খাওয়া যাবে না, ভক্ষণ করা যাবে না, খবরদার গাছের নিকটেও যাওয়া যাবে না। হাওয়া আলাইহিস সালাম বলছে, গ্রিন কার্ড পাইতে হলে ফল খাইতে হবে। আমি যদি খাই, আপনি যদি না খান, আমি যদি জান্নাতে থাকি, আপনি যদি পৃথিবীতে চলে যান, তাহলে আবার শূন্য হয়ে যাব। আদম আলাইহিস সালাম বলে, কে আল্লাহ নিষেধ করছে, তোমার কথায় কোনো যুক্তি নাই। তো শয়তানে কিন্তু মহিলা মানুষের ভিতরে একটু আগে আগে তার মন, মহিলাদের মন থাকে একটু নরম, আগে তাকে ধোঁকা দিয়ে তাকে ভিন্ন পথে নিয়ে যাইতেছে। হযরতে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বারবার বলতেছে, এই ফল খেতে হবে, চলেন। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, হয়তো আমরা জান্নাতের ভিতরে সমস্ত ফল ভক্ষণ করার হয়তো উপযুক্ত আমরা হয়ে পারি নাই, এখন অনেক দিন হয়ে গেছে, এখন হয়তো ওই ফল খাওয়ার উপযুক্ত আমরা হয়ে গেছি। মনে করেন কোনো মায়ের গর্ভ থেকে যদি একটা সন্তান প্রস্রাব করে, ওর যদি এক পিস উটের গোস্ত দেন, খাইতে পারবে? গরুর গোস্ত, ছাগলের গোস্ত, ব্রয়লারের গোস্ত পারবে না। কারণ যে সবে মাত্র জন্মগ্রহণ করেছে, তার সব থেকে প্রধান খাবার কি? মায়ের দুধ। কি বলেন? এরপরে আস্তে আস্তে যখন সে বড় হয়, বড় হওয়ার পরে 6 মাস যাওয়ার পরে আস্তে আস্তে একটু সুজি, এরপরে একটু আস্তে যখন বড় হয় খিচুড়ি, এইভাবে করতে করতে গরুর গোস্ত, খাসির গোস্ত, মাংস, হাড্ডি পর্যন্ত সবাই খেয়ে ফেলে, পারে কি পারে না? তা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম মনে করছেন যে এতদিন আমাদেরকে নিষেধ করছে, মনে হয় আমরা হবে সবে মাত্র জান্নাতে, তো সব ফল খাওয়ার উপযুক্ত আমরা হয়ে পারি নাই, এখন অনেক দিন হয়ে গেছে, এখন ওই ফল খাওয়ার উপযুক্ত আমরা হয়ে গেছি, এখন খাইলে হজম হবে, চলেন যাই খাই। ফল খাইছে। বন্ধুরা আমার, এই ফল যখন ভক্ষণ করেছে, ভক্ষণ করার সাথে সাথে দুজনের শরীর থেকে জান্নাতের পোশাক পড়ে গেছে, জান্নাতের পোশাক খুলে গেছে, দুজন উলঙ্গ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দুজনকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। ধোঁকাটা ছিল কার? শয়তানের ধোঁকা। সেই শয়তান আছে কি আছে না? এখনো আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? মৃত্যুর আগ পর্যন্ত ধোঁকা দেবে। বন্ধুরা আমার, এই শয়তানের চক্করে পড়া যাবে না। শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, হযরতে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাতের ভিতরে যেই ফল খাওয়া নিষেধ ছিল, সেই ফল ভক্ষণ করায় পৃথিবীর বুকে পাঠাইল। পাঠায় শেষ করে নাই, এই বনি আদম থেকে যতগুলো সন্তান প্রস্রাব করেছে, সমস্ত সন্তানকে শয়তান ধোঁকা দিতেছে, ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের পথ অবলম্বন করাইতেছে, ঠিক কিনা বন্ধুরা আমার? হযরতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে দুই জায়গা পাঠিয়ে দিলেন, পৃথিবীর বুকে নামিয়ে দিলেন। হযরতে হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায়, আর হযরতে আদম আলাইহিস সালামকে সিরিয়া। কোথায়? সিরিয়ায় একজন, আর একজন হলো জিদ্দায়, মক্কা শরীফের ভিতরে যে জিদ্দা, যে বিমানবন্দর জিদ্দা, ওখানে হযরতে হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দিলেন। কিন্তু দুজন হলো উলঙ্গ। দুজন কি? গায়ে কোনো কাপড় নাই, পৃথিবীতে মানুষও নাই, দেখবে কিনা? হযরতে হাওয়া আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেল। পৃথিবীতে নামার পরে গাছের থেকে 5টা পাতা, কয়টা পাতা? 5টা পাতা নিলেন। 3টে পাতা দিয়ে লজ্জাস্থান আর 2টা দিয়ে বডি ঢাকলেন। এই 5টা পাতা দিয়ে ওনার দেহকে ঢাকলেন। কেডা? হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর হযরতে আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে ওনার দেহকে ঢাকলেন। কয়টা পাতা দিয়ে বলেন? 3টা পাতা দিয়ে আদম আলাইহিস সালাম তার লজ্জাস্থান ঢাকলেন। আর হাওয়া আলাইহিস সালাম তার লজ্জাস্থান কয়টা পাতা ঢাকলেন? 5টা। এই জন্য মহিলারা মারা গেলে কাফনে কাফন কয়টা দেন? আর পুরুষ মারা গেলে কাফনে কাফন কয়টা? বুঝছেন কোরআনের নোকতা? বন্ধুরা আমার, এইভাবে
হযরতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম এভাবে কান্নাকাটি করতে থাকলেন। পৃথিবীতে আসে কারণ দুজন আবার দুই জায়গা, এক জায়গায় কিভাবে হয় যে আল্লাহ পাক কিভাবে মাফ করে, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এবার দুজন একত্রিত হলেন কোথায়? আরাফার ময়দানে। কোথায় বলেন? আরাফার ময়দানে। এই জন্য আরাফুন মানে হলো পরিচিত। আরাফ মানে কি বলেন? পরিচিত। ওই জায়গায় দুইজনের পরিচিত হয়েছে, ওই জায়গায় দুইজনে একত্রিত হয়েছে, পরিচয় লাভ করছে। এই জন্য ওই ময়দানের নাম কি হয়েছে বলেন? আরাফার ময়দান। যারা হাজী সাহেব আছেন তারা ভালো হয়েছে। এই ময়দানে দুইজনে একত্রিত হন। জাবালে রহমাত, যেখানে আদম আলাইহিস সালাম দোয়া করছিলেন, সেই জাবালে রহমাতের উপরে আমার স্ত্রীকে হাত ধরে নিয়ে সেই পাহাড়ের উপরে উঠে চলে গেছেন। একেবারে মাথায় ওই পাহাড়ের চিপার ভিতর দিয়ে, পাথরের চিপার ভিতর দিয়ে হাত ধরে টেনে নিয়ে চলে গেছি পাহাড়ের মাথায়। আবার পাহাড়ের মাথায় টেনে নিয়ে গাড়ি উঠে গেছি। আমার সাথে যারা ছিল তারা ওই আইসে পারে নাই, পাহাড়ে উঠতেও পারে নাই, আর ওই গাড়িতে আইসেও পারে নাই। আমি তারা নিয়ে পাহাড়ে উঠে আমি গাড়ির পিছিয়ে বসে রয়েছি, আইসক্রিম খাইতেছি, আর ওনারা দেহ এখন আসে নাই। তা যাক, আল্লাহ পাক সবাইকে নেওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাকেও যেন আবার নেওয়ার তৌফিক দান। বন্ধুরা আমার, এই আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এরপর থেকে পৃথিবীর বুকে দুইজনের স্বামী স্ত্রী তো এখান থেকে হয়ে আসছে। এরপরে দুইজনের ভিতরে মিলন হওয়ার পরে কাবা শরীফ তো সর্বপ্রথম ঘর, কাবা শরীফ নির্মাণ করলেন। ইতিহাস লম্বা চড়া, সংক্ষিপ্ত বলবো। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের ভিতরে স্বামী স্ত্রীর মিলনের হওয়ার পরে এরপরে তাদের থেকে সন্তান হলেন। প্রথম জোড়া যে সন্তান হলেন, সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ভিতরে লিখছেন যে জোড়ায় জোড়ায় সন্তান হতো। এভাবে 20 জোড়া সন্তান হয়েছে। কয় জোড়া বলেন? 20 জোড়ায় কয়টা সন্তান হয়? 40টা। তা এই যে 40টা সন্তান, 20 জোড়া সন্তান হয়েছেন, হ্যাঁ, এর ভিতরে একটা সন্তান, তার সাথে কোনো কন্যা সন্তান হয় নাই। তার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাম। তার নাম কি বলেন? শীশ আলাইহিস সালাম। কিন্তু প্রথমে যে হযরতে আদম আলাইহিস সালামের যে সন্তান হলেন, সেই সন্তানের নাম হলো কাবিল। তার সাথে যে কন্যা সন্তানটা হলেন তার নাম হলো আকলিমা। নাম কি বলেন? আকলিমা। এরপরে যে সন্তান আসলেন, সন্তানের সেই ছেলে সন্তানের নাম হলো হাবিল, আর তার সাথে যে কন্যা সন্তানটা আসলেন তার নাম হলো লাবুদা। কি নাম বলেন? লাবুদা। এই যে এখন এই সন্তানরা আস্তে 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 বড় হতে লাগলো, বিবাহের উপযুক্ত হয়ে গেল। এখন বিবাহ দিবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম জারি করে দিল শরীয়তের ভিতরে, তাদের শরীয়তের ভিতরে হুকুম জারি করে দিল যে যে জোড়ার সাথে কন্যা সন্তান আসবে ওই কন্যা, ওই তার আপন বোন, ওই আপন বোনকে বিবাহ করতে পারবে না। তো কি করতে পারবে? এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে, এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে, এইভাবে উলট পালট করে বিবাহ করতে পারবে। কিন্তু যার সাথে যে কন্যা সন্তানটা আসবে ওই কন্যা সন্তানটাকে বিবাহ করতে পারবে না। এই আইন জারি করে দিল। এখন হযরত আদম আলাইহিস সালাম বলে দিলেন, কাবিল, তুমি হাবিলের সঙ্গে যে কন্যা সন্তানটা আছে ওই সন্তানকে বিবাহ করো। কাবিল রাজি হয় না, কারণ কাবিলের সাথে যে কন্যা সন্তানটা আছে সেটা হলো খুব সুন্দরী, রূপসী, আকলিমা তার নাম। নাম কি বলেন? আকলিমা। সে খুব রূপসী, খুব সুন্দরী। এই আপন বোনকে আমি বিবাহ করব, আমি ওই হাবিলের সঙ্গে যে কন্যা সন্তান লাবুদ আসছে তাকে আমি বিবাহ করব না। এই কথা যখন বললেন তখন আদম আলাইহিস সালাম তো চিন্তিত, পেরেশানি হয়ে গেছে। যেখানে আল্লাহ হুকুম জারি করে দিলেন, আইন দিয়ে দিলেন, আইন অমান্য করতেছে সন্তান। উনি আল্লাহর আইন জারি করে দিয়ে উনি হজে চলে গেছে। এদিকে উনি হজের থেকে ফিরে আসবেন। তো ফিরে আসার পরে হজে যাওয়ার আগে উনি আরেকটা ব্যবস্থা করলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখি তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদেরকে কুরবানি করতে হবে। তোমাদের দুই ভাই কুরবানি, যার কুরবানি কবুল হবে সে ওই আকলিমা সুন্দরী রূপসী সেই কন্যাটাকে সে বিবাহ করতে পারবে। এবার কুরবানি করো। তা হযরতে আদম আলাইহিস সালামের যে প্রথম সন্তান কাবিল, সে শস্য খাত, ফসলাদি, কৃষি খাত কামারে কাজ করত। আর দ্বিতীয় জোড়ার সন্তানের যে পুরুষ সন্তান হাবিল, সে পশু লালন পালন করত। তো এখন দুই ভাইকে কুরবানি করতে বলছে।
তো কাবিল শেষটি শস্য সমগ্র গম, এই গম নিয়ে সে পাহাড়ের চূড়ায় রেখে আসলো। আর হাবিল সে যেহেতু পশু লালন পালন করত, সে দুম্বা এত উট নিয়ে পাহাড়ের চূড়ায় রেখে আসলো। তো তখনকার যুগে কুরবানি কবুল হওয়ার জন্য একটা প্রমাণ ছিল, আকাশ থেকে সাদা আগুন এসে যেই প্রাণী যেই বস্তুটাকে গ্রহণ করত, জ্বালিয়ে দিত, সেটাই কবুল হইতো। আর যেটা গ্রহণ করতো না, যেটাকে জ্বালিয়ে দিত না, সেটা কি হইতো না? কবুল হইতো না। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতরা যখন কুরবানি করবে, এই কুরবানি কবুল হওয়া না হওয়া এইটা পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে আমার উম্মতদেরকে তুমি জানাই দিও না। কারণ যদি ওইটা যদি জানাই দাও, তখন যদি দেখা যাক যে আমার কুরবানি করছি কবুল হয়েছে, অমুকের কুরবানি কবুল হয় নাই, এটা যদি আমরা জানতে পারি, তাহলে সারা জীবন ওই লোকটাকে আমরা হেয় প্রতিপন্ন করবো না? বলেন, তার সাথে মেয়েটাও বিয়ে দেব না, তার সাথে মেয়েটাও কি বিয়ে দেবো না, কুরবানি কবুলই হয় নাই, এরকম সমালোচনা করবো। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ যে আমার উম্মতদেরকে তুমি জানিয়ে দিও না, আখিরাতে তুমি যা কাঠটা কবুল হয়েছে, কাঠটা কবুল হয় নাই, এটা তুমি আখিরাতে জানাই, দুনিয়ায় এটা জানাই দিও না। এই জন্য আমরা জানতে পারি না। বন্ধুরা আমার, এইখান থেকে হলো কুরবানির কি বলেন সূচনা, এইখান থেকে কুরবানির সূচনা। তাহলে কুরবানি কবুল হয়েছে কাঠটা বলেন? হাবিলিড্ডা। আর কবুল হয় নাই কাঠটা? কাবিলিড্ডা। কারণ সে কি করছে? শয়তান তাকে ধোঁকা দিয়ে তার নিজের আপন বোনকে সে বিবাহ করতে চাইছে। এদিকে এই ফয়সালা দিয়ে কুরবানি কবুল হয়েছে হাবিলিড্ডা, হাবিল সুন্দরী ওই আকলিমাকে বিবাহ করবে, এই ফয়সালা দিয়ে হযরতে আদম আলাইহিস সালাম চলে গেছেন কোথায়? হযরত চলে গেছেন। এদিকে কাবিল সে কি করছে? তার ভাইকে বলতেছে যে আমাদের পিতা যেই ফয়সালা দিয়ে গেছে, এই ফয়সালা গ্রহণ করা হবে না, আমি ওই আকলিমাকেই বিবাহ করব, আজ তুমি এটা না মানো, আমি তোমাকে কতল করব। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম তাকাব্বাল মিনাল আখার। একজনের কুরবানি কবুল হয়েছে, আর একজনের কুরবানি কি হয় না? কবুল হয় না। এবার কাবিল বলতেছে আমি তোমাকে কতল করে আমার আপন বোনকে আমি বিবাহ করব, আকলিমাকে আমি বিবাহ করব। কিন্তু হাবিল বলতেছে ভাই তুমি যদি আমাকে কতল করার জন্য হাতকে প্রসারিত করো, কিন্তু আমি হাবিল আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। কে বলছে? হাবিল। কাবিল কিন্তু এই কথা বলে না। এরপরে কাবিল তার আপন বোনকে বিবাহ করলো আর নিজের ভাইকে কতল করলো। কতল করে এবার নিজের ভাইকে হত্যা করে নিজের ভাইকে কাঁধে করে নিয়ে ঘুরতেছে। কি করে মাটির নিচে দাফন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুটি কাক আসলো। কাক এসে ওই দুটি কাকে মারামারি করে একটাকে হত্যা করে পা দিয়ে মাটি খনন করে একটাকে মাটির নিচে পুঁতে রাখলো। এইটা কাবিল দেখে তার ভাইকে ঠিক ওইভাবে মাটি খনন করে, কবর খনন করে তার ভাইকে দাফন করে। তাহলে বন্ধুরা আমার, এই যে হত্যাকাণ্ড, এই শুরুর যে হত্যাকাণ্ড যে ঘটাইছে, পৃথিবীতে যত মানুষ একজন আরেকজনকে হত্যা করবে, এর যে গুনার ভাগ ওই কাবিল করবে। এই জন্য বর্তমান পৃথিবীর বুকে যে গুনার কাজ সূচনা করবে, যে কাউকে যে হত্যা করবে, গুনার কাজ করবে, হ্যাঁ, এই সূচনা যে করে যাবে, এই সূচনা অনুযায়ী যত মানুষ এই গুনার কাজটা করবে, এই গুনার ভাগ সে পাইতে থাকবে। বন্ধুরা আমার, এই যে কুরবানির যে ইতিহাস, এইখান থেকে কিন্তু কুরবানির সূচনা। এখন সামনে যে কুরবানি আসতেছে, এই ইতিহাস আদম আলাইহিস সালাম ইতিহাস থেকে, এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসে আমরা যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাস থেকে কুরবানি কি রূপ, এটা ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা করব। সময় শেষ যেহেতু, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন সহি সালামতে সুস্থভাবে কুরবানি করার তৌফিক দান করুক। যারা পশু ক্রয় করেছি আলহামদুলিল্লাহ, যারা ক্রয় করেনি এখন থেকে আমরা ক্রয় করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কুরবানি কাদের উপরে ফরজ, ওয়াজিব, হ্যাঁ, কারা কারা করতে পারবে, এ বিষয়ে ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা করব। তবে সংক্ষিপ্তভাবে একটু শুনে রাখি, যাদের নিসাব পরিমাণ মালের মালিক যারা আমরা হয়েছি, হ্যাঁ, তাদের উপরে কুরবানি ওয়াজিব। এখন এই নিসাব পরিমাণ মালের মালিক কতটুকু পরিমাণ? 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই পরিমাণ যাদের আছে, অথবা নগদ টাকা আছে
7.5 তোলা 52.5 তোলা রূপা পরিমাণ টাকা যদি কেউ কাছে থাকে, হ্যাঁ, এটা আবার 1 বছর অতিবাহিত হতে হবে এমন নয়। ওই কুরবানি যে 3 দিন 10, 11, 12 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যাদের নেশাব পরিমাণ টাকা অথবা নেশাব পরিমাণ মাল থাকবে তাদের উপরে হলো কুরবানি ওয়াজিব। কথা বলছেন? তাদের উপরে কুরবানি ওয়াজিব। অনেকজনে আমরা একটা ভুল করে থাকি, আমার সন্তান প্রবাসীতে থাকে, সে লক্ষ লক্ষ টাকা সেখানে ইনকাম করে, তো সে সেখান থেকে টাকা পাঠিয়ে দিয়ে বলে, আব্বা তুমি এবার কুরবানি দেবা, আমি টাকা পাঠাই দিতেছি। এবার টাকা পাঠায়, বাবা তা কুরবানি দিয়ে দেয় বাবার নামে। কার নামে? নিজের নামে কুরবানি দিয়ে দেয়, কিন্তু ছেলের নামটা দেয় নাই। এর দ্বারা ওই ছেলের কুরবানি আদায় হলো না। বাপের কুরবানি হয়তো নফল হয়েছে, নফল হিসেবে আদায় হয়ে গেছে, ছেলের কুরবানি আদায় হয় নাই। আগে ওই ছেলের নামটা আপনার আগে রাখবেন। কারো কুরবানি ওয়াজিব কার উপরে? যে ছেলে টাকা পাঠাইছে তারও টাকা, তার উপরে হলো ওয়াজিব। কিন্তু আপনি কি করলেন? তার নামটা দিলেন না, এদিকে সাই গোষ্ঠীর নামটা দিয়ে দিলেন, তাহলে কিন্তু তার সে গুনাহগার থেকে যাবে। এই জন্য তার নামটা আগে থাকবে, তারপরে আপনি অন্য জনের নাম দিতে পারেন। এইভাবে আমরা কুরবানি করব। কুরবানি ছাগল হলে 1 বছর বয়স, কত বছর বয়স হতে হবে বলেন? 1 বছর বকরি। আর গরু হলে 2 বছর বয়স হতে হবে, উট হলে 5 বছর। এইভাবে আমরা যদি পশু ক্রয় করতে পারি, ইনশাল্লাহ পশু ক্রয় করব। আগে যদি কেনার থাকে, তৌফিক থাকে, তা আগে কিনবো। একটু মোটা, একটু ভালো দেখে কিনবো। একেবারে যাতে মনে করেন যে হ্যাংলা ঘাস খাইতে পারে না, কানা, ঠ্যাং খোলা, এরকম পশু যাতে না হয়, যতটুকু সম্ভব একটু ভালো পশু ক্রয় করার চেষ্টা করব। আর যদি দেখেন যে না আমার এবার অনেক অসহায়, টাকা পয়সা অনেক ভেঙে ফেলেছি, যদিও টাকা আছে কিন্তু লাগবে, তা কমপক্ষে সর্বনিম্ন হলেও একটা ছাগলের দ্বারা হলেও, একটা বকরির দ্বারা হলেও আপনি কুরবানিটা আদায় করে দেন, তাহলে আপনার জিম্মা থেকে কুরবানিটা আদায় হয়ে যাবে, আপনি গুনার থেকে বেঁচে গেলেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য হাদিসের ভিতরে আসছে, মা ওয়াজাদা সাআতাল লিয়াযহিয়া ফালাম ইযহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে আসে না, সে যেন আমার ঈদগাহে আসে না। কত বড় একটা ধমকি! এই জন্য যাদের কুরবানি করার সামর্থ্য আছে আমরা সবাই কুরবানি করব। মা বোনদেরও যদি এরকম আলাদা টাকা পয়সা থাকে, তাহলে স্বর্ণ আছে, রূপাও আছে, তাহলে রূপার মূল্য ধরে যদি এরকম কমপক্ষে 80, 90 হাজার, 95 হাজার টাকার মতো এরকম হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব, সেও কুরবানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে যেন সহি সালামতে সুস্থভাবে কুরবানি করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।